নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করব। একটা হলো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর একটা হচ্ছে সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে কচু শাক দিয়ে ইলিশটা কিন্তু প্রচণ্ড দেরি হয়। তো বন্ধুরা দেখো, ইলিশ মাছের মাথা দুটো দিয়ে আমি এই যে কচু শাকের এই যে ডাঁটিগুলো দিয়ে চচ্চড়ি করব। তো দেখো আমি কাটছি, দেখো এগুলো কিন্তু আমি বটিতেই কেটে নিয়েছি। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। তো বটিতে কাটলে একটু পরিষ্কার করে ভালো করে আরও হয়। ভিতরের যে দেখো, ভিতরের এই যে অংশগুলো ভিতরে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম বেছে বেছে কাটছি। কারণ পিছনের বাগান থেকে এগুলো আমার হাজব্যান্ড কিন্তু তুলে এনে দিয়েছে আমাদের ঘরের পিছনের বাগান থেকে। তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে ভিতরে কিছু থাকতে পারে। আর এর মধ্যে দেখো কী কী মশলা লাগছে। কালো সর্ষে, হলুদ সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে ফোড়নে লাগছে। আর সর্ষের তেলেই তো হবে রান্নাটা, পুরো সর্ষের তেলেই করবো। ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া হবে না। আর এই যে কচু ডাঁটিগুলো দেখো, ভালো করে আমি কচু শাকের যে ডাঁটিগুলো ভালো করে পুকুর থেকে ধুয়ে এনেছি। পুকুর থেকে ধুয়ে আবার আমি বাড়িতে কলের জলে ভালো করে বালতি করে জল নিয়ে আবার দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি। আর হাতটা দেখো পুরো কালো হয়ে গিয়েছে, এতটা ঘষেও পুরোটা কিন্তু ওঠেনি। দেখো হাতটা পুরো, যখন কচু শাকটা কাটিয়ে আমি হাতটা, দুটো হাত পুরো কালো হয়ে গিয়েছে। তো সেটা আমি অনেকক্ষণ ধরে ঘষলাম, ঘষার ফলে স্কচ ব্রাইট দিয়ে ঘষার ফলে কিছুটা উঠেছে আর কিছুটা ওঠেনি, পরে আস্তে আস্তে উঠে যাবে। এই যে দেখো, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো আর লেজাগুলো আমি ভেজে নিয়েছি, আর 3টে দাগা ভেজে নিয়েছি। কারণ আমার 2 মেয়ে ইলিশ মাছের ভাজা খেতে খুব পছন্দ করে। তো 3টে দাগা আমি ভেজে নিয়েছি, আর 3টে মানে এই যে দেখো আমি এগুলো ভেজে নিয়েছি। আর এই যে মাছের তেল আমি তুলে রেখেছি, আমার 2 মেয়ে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমি তুলে রেখেছি। তো দেখো বন্ধুরা, এবার চারটে দাগা আছে, সেটা আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। সেটা আমি কাঁচাই করব। সর্ষে ইলিশ কাঁচা করলেই কিন্তু বেশি টেস্ট হয়। তো দেখো, তেলের মধ্যে আমি প্রথমে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে আমি ফোড়নে দিয়ে দিলাম সর্ষে তেলের মধ্যে। আর তারপরে দেখো, এর মধ্যে আমি যে বাটা মশলাটা, আমি কিন্তু সব আজকের বাটা মশলাগুলো শিলনোড়াতেই বেটেছি। তো বন্ধুরা দেখো আমি কী কী বেটেছি তোমাদেরকে তো দেখালাম, আবারও বলছি। কালো সর্ষে নিয়েছি 1 চামচ, হলুদ সর্ষে নিয়েছি 1 চামচ, আর হচ্ছে পোস্ত নিয়েছি 1 চামচ। তো এগুলো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আর তোমরা চাইলে এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা বাটলে আমার একটু হাত জ্বালা করে বলে আমি বাটতে পারি না। তো সেই জন্য আমি মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি। এবার শিলনোড়া ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি শিলনোড়া ধোয়া জলটাই এর মধ্যে কিন্তু দিলাম। এক্সট্রা কোনো কিন্তু আমি জল আর দেবো না। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে জলটা সামান্য হালকা একটু যেই ফুটে উঠবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো, কড়াইতে একটু গরম জল করে অল্প একটু 1 বাটি মতো জল দিয়ে, জলটা যখনই গরম হবে কচু ডাঁটিগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো যেহেতু দুটো রান্না এবং অনেক সময় সাপেক্ষ, তো রান্নাগুলো শেষ হতে বন্ধুরা আমার পুরো 1:30 বেজে গিয়েছে। তো সেই রান্না শেষ হয়ে তারপর আমি স্নান করে তারপর ভাত খেয়ে তারপর তোমাদের কাছে এই মানে ভিডিওগুলো পোস্ট করি। তো সারা দুপুর আমি তো একটু ঘুমাতে পারি না, এগুলো পোস্ট করি। তো দেখো বন্ধুরা, মানে এগুলো এডিট করি, এগুলো ভয়েস দিই, তারপরে এগুলো সেভ করি, তারপরে পোস্ট করে এই যে তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে একটা ভিডিও করতে কত পরিশ্রম লাগে, কিন্তু সেটা যারা অনেক রকম নেগেটিভ কমেন্ট অনেকে করে, তারা কিন্তু বুঝবে না যে কতটা কষ্ট হয় একটা ভিডিও করতে, এবং সেই ভিডিওটাকে মানে সম্পূর্ণরূপে সুন্দর করে পোস্ট করা কতটা কষ্ট এবং কতটা সময় সাপেক্ষ, সেটা কিন্তু তারা বুঝবে না। অনেকে নানান রকম কথা বলে, ঠিক কথা, একটু বুঝে বললে ভালো হয়। তো দেখো বন্ধুরা, এবার কচুর ডাঁটিগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হতে যায়। লবণ দিয়ে দিয়েছি আর একদম সেদ্ধ হয়ে কিন্তু পুরো একদম কম মতো হয়ে যাবে, মানে এতটা থাকবে না, এই যে ফুলে আছে তো অনেক কমে যাবে। আর এদিকে দেখো সর্ষে ইলিশ কিন্তু আমার পুরো একদম রেডি হয়ে গিয়েছে। তো নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল ওপরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব, ওভেনটাকে কিন্তু আমি বন্ধ করে দেবো। তো দেখো, 4 পিস মাছ নিয়ে আমি সর্ষে ইলিশ করলাম, আর বাদবাকি মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। ভাজা মাছ আর ওই যে তেল দিয়ে একটু খাওয়া হবে। আর এদিকে দেখো, শিলনোড়াতে আমি আরেকটা মশলা করে নিলাম ওই কচু শাকে দেবো বলে। সেটা হচ্ছে আদা, জিরে, ধনিয়া, একটু মৌরি, এগুলো আমি শিলনোড়াতে বেটে নিলাম। এবার দেখো বন্ধুরা, এটাকে সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম জল ঝরার জন্যে। তো জলটা কিছুটা ঝরে যাবে আর কিছুটা আমি চিপে চিপে নেব। তো এবার দেখো, তেলের মধ্যে আমি ওই কড়াইতে ধুয়ে নিলাম, কড়াইতে তেলের মধ্যে আমি একটু
কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দুটো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন আমি ওই যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম, দেখো আবারও বলছি কী কী নিয়েছিলাম। আমি 1 চামচ জিরে নিয়েছিলাম, এক চামচ ধনিয়া নিয়েছিলাম, 1 চামচ মৌরি নিয়েছিলাম, আর কয়েক টুকরো আদা নিয়েছিলাম। নিয়ে ভালো করে আমি শিলনোড়াতে কি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেব, বেশ ওভেনটাকে একদম লো ফ্লেমে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ওই সেদ্ধ করে রাখা যেই যে কচু শাকটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো এই যে এই যে শাকটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, কি বলবো। নারকেল কোড়া দিলে আরও ভালো লাগতো, কিন্তু নারকেল কোড়াটা দিলে আমার হাজব্যান্ড খায় না। বাড়িতে কিন্তু নারকেল ছিল, আমি নারকেল কুড়ে কিন্তু দিতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ নয় বলে আমি দিই না, দিইনি আর কি। এই যে ইলিশ মাছের মাথাটা ভাজা ছিল এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ইলিশ মাছের মাথাটাকে বেশ সুন্দর করে একটু ভেঙে দেবো খুন্তির সাহায্যে ভেঙে দিয়ে আমি এর সাথে মিশিয়ে দেবো। তো এবার দেখো বন্ধুরা, এবারে আস্তে আস্তে এই রসটাকে মাখতে হবে। এই রসটা যখন একদম মরে গিয়ে শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমার এই রান্নাটাও হয়ে যাবে। তো এতে আমি সামান্য কিন্তু একটু চিনিও দিয়েছি, তোমরা চাইলে চিনিটা দিতে পারো, নাও দিতে পারো, তবে চিনি দিলে একটু ভালো টেস্ট হয়, যেহেতু এই রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, এবার কিছুক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচেটা তলাটা একটু বসে যেতে পারে। তো ভালো করে নাড়তে নাড়তে আস্তে আস্তে যখন রসটা একদম শুকিয়ে আসে, দেখো আমি 1 চামচ মতো ছোটো চামচের 1 চামচ মতো চিনি দিয়েছি। তো এই রান্নাটা আমার ভীষণ প্রিয়। এই যে কচু শাকের দিয়ে ইলিশ মাছের মাথা আমার এত প্রিয় বন্ধুরা, আমি কি বলবো, আমার অন্য কিছু আর লাগে না। এইটা হলে আমার পুরো ভাত খাওয়াই হয়ে যায়। তো এর মধ্যে শুধু একটু নারকেল কোড়া দিলে কিন্তু আরও দুর্দান্ত খেতে লাগে। তো ওই যে বললাম নারকেল কোড়া বাড়িতে ছিল, কিন্তু আমার হাজব্যান্ড নারকেল কোড়াটা পছন্দ করে না দিলে, তো সেই জন্য আমি দিইনি। তো দেখো বন্ধুরা, এই যে ভালো করে রসটাকে আমাকে একদম মেরে দিতে হবে, রসটা মেরে একদম শুকনো শুকনো করতে হবে। আর এই যে সর্ষে ইলিশ আমার পুরো রেডি। তো আজকে দুপুরে আমি 2 রকমের আয়োজনই করেছিলাম। 2 রকম আয়োজন বলতে ওই সর্ষে ইলিশ আর এই যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে 2 রকম আয়োজন করেছিলাম। তো এগুলো করতে প্রচুর দেরি হয়ে যায়, আর একটু ইলিশ মাছ ভাজা, একটু ইলিশ মাছের তেল, এগুলো ছিল আর কি। আর গিমে শাক আলু ভাতে আমার যা আমাকে একটু দিয়েছিল খাওয়ার জন্য আর কি। তো সেটা আমি করিনি। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।